উজানের পাহাড়ি ঢল এবং দেশের অভ্যন্তরে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে উত্তরের তিস্তা নদী। হু হু করে পানি বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই নদীর ডালিয়া এবং কাউনিয়া পয়েন্টে সতর্কতা সংকেত জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যে কোনো মুহূর্তে এই পানি বিপদসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। ভয়াবহ এক বন্যার আতঙ্কে দিন পার করছেন নদী তীরবর্তী মানুষগুলো। বুধবার পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী উজানের ঢল আর প্রবল বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বর্তমানে বিপদসীমার একদম কাছাকাছি অবস্থান করছে। বেলা 12টায় নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার মাত্র 18 সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে 31 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে অতি ভারী বৃষ্টির কারণে এই পানি আরও দ্রুত গতিতে বাড়ছে। ফলে পরিস্থিতি বেগতিক দেখে নীলফামারী এবং লালমনিরহাট জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে অবিলম্বে একটি স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস ও চরম সতর্কতা জারি করেছে প্রশাসন। এদিকে শুধু উজানের ঢলই নয়, দেশের অভ্যন্তরে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত এই বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। আবহাওয়া অফিসের তথ্যমতে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত শুধুমাত্র রংপুর বিভাগেই 586 মিলিমিটারের বিপুল পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে 122 মিলিমিটার, কুড়িগ্রামের রাজারহাটে 112 মিলিমিটার এবং দিনাজপুরে 106 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। টানা এই বর্ষণের ফলে উত্তরের জনজীবনে নেমে এসেছে চরম স্থবিরতা। নগরীর বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি পৌঁছেছে চরমে। অপরদিকে পরিস্থিতি এখানেই শান্ত হচ্ছে না, বরং সামনের দিনগুলোতে এই দুর্যোগ আরও প্রকট হওয়ার শঙ্কা রয়েছে। রংপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা মুস্তাফিজার রহমান জানিয়েছেন, বর্তমানে দেশের ওপর মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই রংপুর বিভাগসহ উত্তরের জেলাগুলোতে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। লাগাতার এই বৃষ্টির কারণে একদিকে যেমন নদ নদীর পানি ফুলে ফেপে উঠছে, অন্যদিকে নিম্নাঞ্চলগুলোতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়ে কৃষিজমি ও বাড়িঘর তলিয়ে যাওয়ার এক মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।